ভারতের বিরুদ্ধে জাস্টিন ট্রুডোর অযৌক্তিক অভিযোগ, খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতের জড়িত থাকার অভিযোগ করেছেন জাস্টিন ট্রুডো। জাস্টিন ট্রুডোর অযৌক্তিক অভিযোগের পর ভারত কানাডার সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। ভারতের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অযৌক্তিক অভিযোগের পর ভারত কানাডার সম্পর্ক তলানিতে ঠেকেছে। তিনি খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতের জড়িত থাকার অভিযোগ করেছেন। একের পর এক পদক্ষেপে ভারত কানাডা উভয়ই একে অপরের শীর্ষ কূটনীতিককে নিজ নিজ দেশ থেকে বহিষ্কার করেছে। Call upon the government of India to work with us, to take seriously these allegations and to allow justice to follow its course. As I said on Monday, there are credible reasons to believe that agents of the government of India were involved in the killing of a Canadian on Canadian soil. এদিকে সিক্স ফর জাস্টিসের প্রধান গুরুপদবন্ত সিং পান্নুন হিন্দুদের কানাডা ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছেন। এখন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক রিতেশ মালিক পান্নুর হুমকির কঠোর জবাব দিয়েছেন এবং বলেছেন, ভারত আমাদের মাতৃভূমি। I don't know if you guys saw this guy from SFJ, whosoever he is. He recently, like 2 days ago, same day probably the day Prime Minister Trudeau gave that statement in Parliament, he actually issued a video where he is openly threatening Hindus to go back to India and, accusing them to siding with India. I mean, like, we are not siding with India or Canada. We are equally passionate about India as we are with Canada. I mean, like, if India is our motherland, Canada is our homeland. So our loyalty is towards both, I would say, equally, and more towards Canada as such, because we live here. But that doesn't mean that, we need to say yes to every wrong thing they say or they do. এর আগে MEA মুখপাত্র অরিন্দম বাগচি কানাডার অভিযোগকে প্রাথমিকভাবে রাজনৈতিকভাবে চালিত বলে অভিহিত করেছিলেন। আগুনে আরও ঘি ঢেলে জাস্টিন ট্রুডো তার অযৌক্তিক এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের পুনরাবৃত্তি করেছেন। সাম্প্রতিক উন্নয়নে ভারত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কানাডায় ভিসা পরিষেবা স্থগিত করেছে। Yes, I do think there is a degree of prejudice here. They have made the allegations. They have taken action on them. To us, it seems or it appears that these allegations by the government of Canada are primarily politically driven. উল্লেখযোগ্যভাবে খলিস্তানি সন্ত্রাসী হরদীপ নিজ্জারকে কানাডার সারেতে একটি গুরুদ্বারের বাইরে 2023 সালের জুন মাসে গুলি করে হত্যা করা হয়েছিল। তিনি ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী ছিলেন, যার মাথায় 10 লাখ টাকার নগদ পুরস্কার ছিল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।